নমস্কার, আমি ডক্টর পল্লব চ্যাটার্জি, শিশুরোগ বিশেষজ্ঞ। আপনাদের সঙ্গে আজকে একটু কথা বলতে এসেছি বাচ্চাদের নাক ডাকার ব্যাপারে। খুব আশ্চর্য, তাই না? অনেকেই ভাবি যে বাচ্চারা নাক ডাকে না, অথবা যদিও ডাকে ওটা হয়তো খুব নরমাল। আমিও ডাকি, আমার মিসেসও ডাকে, বাচ্চাও ডাকে, আমাদের ফ্যামিলিতে সবাই নাক ডাকে। কিন্তু এটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা আমাদের ভাবতে হবে। অনেক বাচ্চাই আছে যারা নাক ডাকে এবং প্রায়ই ঠান্ডা লাগে, সর্দি কাশি হয় এবং সেইজন্য রাত্রিবেলা নাক ডাকার জন্য ওদের ঘুমটা ব্যাহত হয়। ঘুমটা ব্যাহত হওয়ার জন্যে কি হয়? ওরা অনেক দেরি করে ঘুমোতে যায় এবং সকালবেলা সেইজন্য উঠতে দেরি করে এবং ধাক্কা মেরে ওকে স্কুলে তুলে দিতে হয়। তার কারণ হচ্ছে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চাদের কি হয় যে তাদের ওই ঘুমের যে ঠিক মতন কমপ্লিট না হওয়ার জন্যে, বিশেষ করে সকালবেলায় ভোরবেলার ঘুমটা ঠিক মতন যদি না হয়, তাহলে এদের কিন্তু একটা স্টাডির প্রবলেম হয়, ওদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয়। আমরা যা পড়ছি, শিখছি, জানছি, লিখছি, সেগুলো সবই কিন্তু মানে একটা শর্ট টার্ম মেমোরিতে থাকে। সেইটাই কিন্তু ভোরবেলায় গিয়ে একটা হার্ড ড্রাইভের মধ্যে ঢোকে। এবার যখন ওইটা হার্ড ড্রাইভে ঢুকছে সকালবেলা, সেইটা যদি ভোরবেলার ঘুমটাই না হয়, তাহলে ওটা কিন্তু হার্ড ড্রাইভে ঢোকে না এবং তার ফলে জিনিসটা কিন্তু ওদের কনসেন্ট্রেশনটা থাকে না। সকালে বেলায় গিয়ে স্কুলে গিয়ে কনসেনট্রেট করতে পারে না। একটা ঝিমুনি হয়। যেকোনো লোক যদি রাত্তিরে ভালো না ঘুমোয়, তাহলে সকালবেলার দিকে তাদের কিন্তু একটা ঝিমুনি হয়। বাচ্চারা ওই ঝিমুনিটাকে কাটানোর জন্যে ওরা কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। যার ফলে ওরা কনসেনট্রেট করতে পারে না। ক্লাসে গিয়ে কি পড়াচ্ছে ওটা খেয়াল করতে পারে না। আজকে মাস্টারমশাই ১ থেকে ১০ পড়ালো, ১ থেকে ৫ অব্দি ও কনসেনট্রেট করে শুনলো, ৬ থেকে ১০ আর শুনল না। পরের দিন কিন্তু মাস্টারমশাই ওর জন্য বসে রইল না। ও কিন্তু ১১ থেকে ২০ পড়িয়ে দিল। ও তো ৬ এর পর থেকে আর কিছু মাথায় ঢুকছে না। যার ফলে ও ভীষণ বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কনসেনট্রেট করছে না, পড়ার দিকে মন নেই এবং তার থেকে কি হচ্ছে আস্তে আস্তে এই গ্যাপটা বাড়তে থাকছে। কারণ তার পরের দিন মাস্টারমশাই কিন্তু ২০ থেকে ৩০ পড়িয়ে দিল। তো পরে গিয়ে যখন ছোটবেলায় এটা নেগলেক্ট করে লোকে, ও বাচ্চার সর্দি কাশি একটু আছে, ও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ও একটু ওষুধ খাইয়ে দিলাম, দুদিন এই ওষুধ দোকান থেকে কিনে খাইয়ে দিলাম। তারপরে আবার দেখা গেল যে আচ্ছা বাচ্চা একটু হাইপার অ্যাক্টিভ, বাচ্চা ছোটবেলায় বড্ড দুরন্ত, কথা শোনে না। স্কুল থেকে বলছে যে আপনার ছেলে কিন্তু কথা শোনে না, কনসেনট্রেট করে না। ও মনে হলো ও ছোট বাচ্চা একটু দুরন্ত হয়, কোনো ব্যাপার না। এই প্রবলেমটাই যখন গিয়ে ক্লাস 8, 9, 10 এ গিয়ে পৌঁছয়, তখন লোকজন ছটফট করতে শুরু করেন। তখন ওরা সাইকিয়াট্রিক কনসালটেশন, কাউন্সেলিং, হেন-তেন নানান রকম ওষুধ এইসব শুরু হয়। কিন্তু অলরেডি দ্য ইউ হ্যাভ মিসড দ্য বাস। তো কাজেই ছোটবেলা থেকেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন নাক ডাকছে কিনা। এইটা যদি করছে তাহলে কিন্তু এটা একটা চিন্তার ব্যাপার। এটাকে সঙ্গে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যে এটা কেন করছে। যদি কোনো বাচ্চা নাক ডাকতে হঠাৎ দেখা গেল যে দম বন্ধ হয়ে যাচ্ছে, যেরকম ধরুন এরকম করে যদি রাত্রিবেলা করছে, তাহলে বুঝতে হবে এটা কিন্তু মারাত্মক অবস্থায় চলে গেছে। তার মানে কিন্তু মাথায় মানে ব্রেনে অক্সিজেন লেভেল কম যাচ্ছে এবং সেখানে কিন্তু ওদের ডেভেলপমেন্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা ভীষণ হাই। এইটা যদি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ওর টনসিল এবং অ্যাডিনয়েডের প্রবলেম হয়তো ডেভেলপ করছে এবং এর কিন্তু চিকিৎসা করলে এই বয়সে ঠিক হয়ে যাবে, ভবিষ্যৎটা ঠিক থাকবে। এটা যদি নেগলেক্ট করা হয়, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা বয়সের পর কিন্তু এই টনসিল, অ্যাডিনয়েড নিজে থেকেই কমতে শুরু করে এবং যখন কমে যাবে তখন ঠিক হয়ে যাবে। সেগুলো এই প্রবলেমগুলো থাকবে না। কিন্তু ততদিন অবধি যেটা ক্ষতি করার ব্রেইনের সেটা করে দিয়ে চলে যাবে। এখনকার দিনে আমাদের মেইন চিন্তা হচ্ছে ব্রেনটাকে নিয়ে। আমার সর্দি-কাশি আস্তে বড় হলে কমে যাবে। আমার সর্দি-কাশির ধাত আস্তে কমে যাবে। আমার টনসিল অ্যাডেনয়েডের সাইজ কমে যাবে। কিন্তু আমার যেটা ক্ষতি করে দিয়ে যাবে আমার পড়াশুনো, আমার আ কম্পিটিটিভ এক্সাম, আমার অন্য বন্ধুদের সঙ্গে, পিয়ার্সদের সঙ্গে আমার লেগে থাকা এবং কম্পিটিশনের স্ট্যান্ড করা, সেইগুলো কিন্তু ব্যাহত হয়ে যাবে। কাজেই আমাদের কিন্তু ছোটবেলা থেকে সর্দি-কাশিকে নেগলেক্ট করাটা উচিত নয়। ওগুলোকে ট্রিটমেন্ট করুন এবং ছোটবেলা থেকে এগুলো চিকিৎসা করলে কিন্তু একদম সম্পূর্ণ রকমে ঠিক হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। নমস্কার।